আপনারা হয়তো অনেকে জানেন না বাংলাদেশে জাতীয়বাদী দল বিএনপি কিভাবে দানের শীষ প্রতীকটা পায়। আমি যতটুকু জানি এটা ছিল বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা যিনি ছিলেন মাওলানা ভাসানী। তার গল্প আমরা ছোটবেলায় পড়ছি বইতে। সেই ভাসানীর একটা দল ছিল যেটার সংক্ষিপ্ত ভাবে ন্যাপ বলা হতো। ওই দলেরই একটা প্রতীক ছিল দানের শীষ। আর এই দানের শীষ কিভাবে বিএনপি পায়? স্বাধীনতার ৭ বছর পরে যখন জিয়াউর রহমান দানের শীষ, জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গঠন করে। এই দলে ওই ন্যাপ দলের মাওলানা ভাসানী সাহেবের দলের অনেক নেতাকর্মী এসে যোগদান করে তখন। আর যোগদান করার পর থেকে তারা দানের শীষ প্রতীকটা নিজেরাই ব্যবহার করতে শুরু করে। যদিও এটা কাগজে কলমে ছিল দানের ছড়া, কিন্তু তারা প্রকৃতভাবে এটাকে দানের শীষ হিসেবে প্রচারণা চালায় স্বাধীনতার ৭ বছর পরে। আর মাওলানা ভাসানী সাহেব তিনি মারা গেছেন ১৯৭৬ সালে। আর আপনার যখন জিয়াউর রহমান দানের শীষ প্রত্যেকটা দলের মধ্যে নির্বাচিত করেন, তখন ছিল সাল ১৯৭৯। কিন্তু তারেক রহমান সেখানে ভুলক্রমে বলে দিয়েছেন মাওলানা ভাসানী সাহেব জিয়াউর রহমানের হাতে দানের শীষ প্রতীকটা তুলে দিয়েছেন ১৯৭৯ সালে, অথচ তিনি ৩ বছর আগে মারা গেছেন। এখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু তারেক রহমান এটা কিভাবে কেন বলছেন এটা তিনি নিজে ভালো জানেন। এই দানের শীষ প্রতীকটা মূলত অন্য দলের ছিল, মাওলানা ভাসানী সাহেবের। আর সেই দলের প্রতীক আস্তে আস্তে বিএনপি ব্যবহার করতে শুরু করে, ওই দল বিলুপ্ত হয়ে যায়।